স্যার আসবো? আসো। স্যার আমাকে এক্ষুনি একটু ছুটি দেওয়া যাবে? এই মুহূর্তে তো একদমই পসিবল না। কি পরিমাণ কাজ বাকি কোনো হিসাব আছে? কিন্তু স্যার স্কুল থেকে আমাকে আবারও কল দিয়েছে, কেউ ওর বাবা ওকে নিতে যায়নি। আর আর্জেন্টলি একটু স্কুলে যেতে হবে। আমাকে একটু, আমি রিকোয়েস্ট করছি স্যার, ওকে একটু এখনই ছুটি দিয়ে দিন। তোমাকে এখন ছুটি দিলে বস আমার সাথে ঝামেলা করবে। আচ্ছা এক কাজ করি, আমি কোনো একটা রিজনে বের হই, আমি তোমার মেয়েকে নিয়ে আমার দাদির কাছে রেখে আসি। কাজ শেষ করে গিয়ে নিয়ে আসলাম। হ্যাঁ সেটাও হয়। গ্রেট। থ্যাংক ইউ স্যার। বস, কে বস? মা বলেছে আপনি নাকি অফিসের বস। হ্যাঁ আমার বস। আচ্ছা চল আজকে আমরা উল্টাটা করি। কে থেকে তুমি আমার বস, আমি তোমার এমপ্লয়। তুমি আজকে থেকে যা বলবা আমি তাই তাই। তাই তো খুব মজা হবে। চলো। বিষয়টা মায়ের আমার হৃদয়ের ভিতর থেকে তোমার অস্তিত্ব আমাকে কিছু একটা জানো, কিছু একটা কারণে হয়তো আমি তোমার কাছে বারবার ছুটে আসি। আপনি আমার প্রতি দুর্বল হয়ে পড়ছেন, আমার কাছাকাছি আসতে চান না, আয়না জোড়া লাগানোর চেষ্টা করবেন না প্লিজ। এই যে তোমার পুতুল। তোমার সাথে আমার কথা আছে। বলো। কিন্নরিকে নিয়ে আমি জার্মানিতে সেটেল হয়ে যাব। ওইখানেরই একটা প্রবাসী বাঙালি মেয়ের সাথে কথা হচ্ছে, ভাবতেছি ওকেই বিয়ে করে সংসার শুরু করব। কিন্নরির পাসপোর্ট হয়ে গেছে। তুমি কিন্নরিকে নিয়ে যাবে? হ্যাঁ। আমি আমার মেয়েকে কোথাও নিতে দিব না। তোমার তো কোনো রাইট নেই ওকে আটকানো। আমারও কোনো রাইট নাই আমার মেয়েকে সৎ মায়ের সংসারে রাখার। আমারও একই প্রশ্ন, আমার মেয়ে কেন সৎ বাবার সংসারে থেকে বড় হবে? ফালতু কথা তুমি বলবে না। এটাই রাইট কথা। কারোর সাথে কোনো সম্পর্ক নাই, একা থাকা না আমি খুব ভালো করে শিখে গেছি। কিন্নরি আমার মেয়ে, আমার কাছে থাকবে, আমি ওর টেক কেয়ার করব, কিন্তু তুমি কিন্নরিকে কোথাও নিয়ে যাবে না। আর প্লিজ, কিন্নরি আমার সন্তান। তুমি যা করছো আমি কখনো কিচ্ছু বলি, কিন্তু এইবার আমি কিন্নরিকে তোমার কাছে দিব না, আমার কাছে থাকবে। দ্যাটস মাই ওয়ার্ড, ফাইনাল। তুমি ওর মা, সেজন্য চলে যাবার আগে এক সপ্তাহ তোমার কাছে থাকতে, এটাতেই খুশি থাকবা। ও আচ্ছা একটু নিধিকে ডাকো তো। উনি তো আজকেও অফিসে আসেন, গত 2 দিন ধরেই আসছেন না। আপনি আমার বাসায় দেখেন, আপনার এইভাবে সরাসরি আমার বাসায় আসা ঠিক হয়? আশেপাশে মানুষ দেখলে কি বলবো? সবাই জানে যে আমি ডিভোর্স। রিয়েলি সরি, আমি তোমাকে আর কোনোভাবে রিচ করতে পারছিলাম না। কিছু হয়েছে তোমার? জামশেদ কিন্নরিকে নিয়ে জার্মানি চলে যাচ্ছে, আমি কোনোভাবে ওকে ঠেকাতে পারছি। আমি আমার মেয়েটাকে আর কোনোদিন দেখতে পাবো। হ্যালো মিস্টার বয়ফ্রেন্ড, কি খবর? আমাকে কি জন্য এখানে ডেকেছেন? দেখুন, ভনিতা না করে সরাসরি বলি, নিধি কিন্নরিকে খুব ভালোবাসে। তো আপনি কিন্নরিকে জার্মানি নিয়ে চলে গেলে নিধি আর বাঁচবে না। তো আপনি আছেন কি করতে? আপনি ওকে বাঁচাবেন। আপনি শুধু শুধু উল্টাপাল্টা কথা বলেন। একজন মা তার সন্তানকে ছাড়া বাঁচতে পারে না, এতটুকু বোঝার চেষ্টা করুন। আপনি একটু সন্তান দিয়ে দেন, তাহলেই তো ঝামেলা মিটে যায়। টু মাছ। আপনি আমাকে ডিসেন্সি শেখাবে। আপনি আমাদের মাঝখানে কোন অধিকারে ঢুকছেন? এটা কোন ধরনের ডিসেন্সি? আমি ভদ্রলোক বলে এখনো কিছু বলছি, কেউ বলে আপনার হাড় গোড় ভেঙে গুঁড়ো করে দিত। ফ্রিতে একটা অ্যাডভাইস দিচ্ছি, আমি তো আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি জার্মানি। যাবার আগে কিন্নরিকে ওর মার কাছে আমি কয়েকটা দিন থাকতে দেব। ওই সময় যদি আপনি কোনো ভেজাল করেন না, স্কলার চেপে ধরে কোর্টে দাঁড় করাবো। ভালো থাকবে।